আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। প্রায় 11 ঘন্টা পর চালু হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট সেবা। কারিগরি ত্রুটির কারণে এই সেবা বন্ধ ছিল বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। সিলেটে বিক্ষোভ মিছিল থেকে দুটি পূজা মণ্ডপে হামলার চেষ্টা, পূজা মণ্ডপে ইট পাটকেল নিক্ষোভ, আহত 5। সিলেট সহ সারা দেশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, সুরমা পাড়ে ছিল উৎসুক জনতার ভিড়। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে এখনও থেমে থেমে আসছে জ্বর, খাবারের রুচি কম, জানালেন বোন সেলিমা ইসলাম। টানা 4 দিন পর সিলেট বিভাগে করোনায় একজনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত মাত্র 3। সারা দেশে দ্বিতীয় দিনের মতো করোনার মৃত্যু এক অঙ্কের ঘরে, 24 ঘন্টায় আক্রান্ত 400। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় 11 ঘন্টা পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এই সেবা বন্ধ ছিল বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। শুক্রবার বিকাল 4টার পর ইন্টারনেটের 3G ও 4G সেবা চালু হয়। এর আগে ভোর 5টায় এই সেবা বন্ধ হয়ে যায়। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেট সেবা কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল। 4G ও 3G সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে। পর্যায়ক্রমে সারা দেশে এই সেবা সচল হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে সকালে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বিবৃতি দিয়ে দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণ ফোন। বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণবশত আমাদের 4G ও 3G সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। 4G ও 3G সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক ওই অসুবিধার জন্য আমরা দুঃখিত। সিলেটে বিক্ষোভ মিছিল থেকে দুটি পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালানো হয়েছে। মিছিল থেকে পূজা মণ্ডপগুলো লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ সতর্ক থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইট পাটকেলের আঘাতে অন্তত 5 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 2টি গাড়ি। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকায় দুটি মণ্ডপে এই হামলার চেষ্টা চালানো হয়। কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে জুম্মার নামাজের পর নগরীর মদিনা মার্কেট এলাকায় কালীবাড়িতে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় কিছু লোকজন। মিছিলটি কালীবাড়িস্থ ভাটি বাংলা ও উদয়মান ভাটি বাংলা নামক দুটি পূজা মণ্ডপ অতিক্রম করার সময় মিছিলকারীরা পূজা মণ্ডপ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় মিছিলকারীরা ভাটি বাংলা পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের মারধর এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। অপরদিকে উদীয়মান ভাটি বাংলা নামক পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালালে সেখানকার স্বেচ্ছাসেবকরা হামলা প্রতিহত করেন। এ সময় হামলাকারীরা স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে ঢিল ছুড়েন এবং মণ্ডপের লাইটিং ছিঁড়ে ফেলেন। হঠাৎ দেখা যায় 10-15 জন এই আমার গেটের ভিতরে ঢুকতেছে, শুধু একাদিকে আমার কেউ নাই, আর সবাই আমার আশেপাশে আছে, সবাই দেশীয় অর্থ দিয়ে হঠাৎ করে একটা রান্দার মধ্যে কি আছে, এটা আমার সেট দিছে, এই দেখেন এটা নিছি, আর আমার আরেকটা সেট দিছে, আমার হাতের মধ্যে হাতে আমার সেট দিছে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ঘটনাস্থলে র্যাব ও বিজিবির কয়েকটি দল ছুটে যায়। হামলার চেষ্টা ও ইটপাটকেলের নিক্ষেপের ঘটনায় সাথে জড়িত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। মিছিলের দিকে আসতেছিল, মিছিল আসার ট্রাককালে পাশের একটা বিল্ডিং থেকে ইট মেরেছে বা ভূতল ছুড়ে মেরেছে। পরবর্তী মিছিলের লোকজন উত্তেজিত হয়েছে, পরে মন্দিরের সামনে এসে হট্টগোল করছে, ইটাইটি করছে। এখানে আমাদের পুলিশ অবস্থান করছিল, যারা তাৎক্ষণিকভাবে আমাদের কন্ট্রোল রুমকে অবৈধ করেছেন। আমরা মোতায়েন করেছি, এখানে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আরও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এখানে আসছেন, র্যাব আসছেন। তো এখন পরিস্থিতি শান্ত, এখন পর্যন্ত কোনো সমস্যা ঘটে নাই। মন্দির অক্ষত আছে, কোনো প্রতিমার কোনো সমস্যা হয় নাই। তো আমরা আশা করছি যে এখানে আশেপাশে প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসি ফুটেজ রয়েছে, আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে আমরা পর্যালোচনা করবো। আমরা কারা কারা যে দুষ্কৃতিকারী ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে আমরা শতভাগ যাতে আইনের আওতায় এনে বিচারের কার্যকর দাঁড় করতে পারি, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো বলে আমরা এই মন্দির কমিটিকে আমরা আশ্বস্ত করেছি এবং এলাকাবাসী এখন শান্ত আছে। পূজা মণ্ডপে হামলাকারী সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকারী উল্লেখ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় প্রত্যেকটি পূজা মণ্ডপের খবর রাখছি। এরপরেও সিলেট মহানগরীর হালদারপাড়া যে দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়েছে, এটার জন্য সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন আছেন। এখানে সিসিটিভির ফুটেজ দেখে এবং কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করার আমরা দাবি জানাই। এবং আমরা মনে করি পূজারীবৃন্দ, পূজা মণ্ডপগুলো শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছে, তারা শৃঙ্খলার মধ্যে আছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করা এখন সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব। বিসর্জনের পর আমরা পূজা উদযাপন পরিষদ
এই স্থানীয় পূজা কমিটির মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি নেওয়ার পর আমরা থানায় যাব। আমরা বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত অপরাধীদেরকে ধরবেন। যদি তারা ধরতে ব্যর্থ হন তাহলে আমরা সর্বোত্তম আন্দোলন করে সবাই। সিলেটে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে নগরীর চাঁদনী ঘাটে সুরমা নদীতে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনার কারণে এবার শোভাযাত্রা নিয়ে নগর পরিক্রমা ছাড়াই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শুক্রবার বিকেল 4টায় প্রতিমা বিসর্জন শুরু হয়। বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হয় সুরমা নদীর চাঁদনী ঘাটে। পরে সারিবদ্ধভাবে নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমা বিসর্জনকালে চাঁদনী ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদের সতর্ক থাকতে দেখা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে এখনও থেমে থেমে জ্বর আসছে। এ কারণে খাবার খাওয়ার তার তেমন কোনো রুচি নেই। গত কয়েকদিন ধরে তিনি খুবই অল্প পরিমাণে খাবার খাচ্ছেন বলে জানা গিয়েছে। পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে, গত 12 অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর তার আল্ট্রাসোনোগ্রাম সহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে সে অনুযায়ী ওষুধ দিয়েছেন। শুক্রবার সকালে খালেদা জিয়ার বোন সেলিমা হাসান গণমাধ্যমকে বলেন, তার সঙ্গে আমি দেখা করতে যাইনি। বয়সের কারণে আমাদের হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার আমার ভাইয়ের স্ত্রী দেখা করে এসেছে। এখন তার শরীরে জ্বর আছে, খাবারের রুচি একদম নেই। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়া তার নিজ বাসার বাবুর্চি রান্না করা খাবার খাচ্ছেন বলে জানিয়েছেন সেলিমা ইসলাম। তিনি বলেন, এমনিতে তিনি খুব কম খাবার খাচ্ছেন। জ্বরের কারণে গত কিছুদিন ধরে একেবারেই খেতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক বলেন, আমি গতকাল ম্যাডামকে দেখে এসেছি। ধীরে ধীরে জ্বর কমে আসলেও তিনি অন্যান্য অনেক রোগে আক্রান্ত। এই জন্য গত 2 দিনে তার বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। কিছু পরীক্ষার রিপোর্ট হাতেও পেয়েছি, সেই অনুযায়ী ঔষধ দেওয়া হচ্ছে। টানা 4 দিন পর সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন মাত্র 3 জন আর সুস্থ হয়েছেন 12 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গেল 24 ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একমাত্র ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 1170 জন। এর মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ 977, সুনামগঞ্জের 73, হবিগঞ্জের 48, মৌলভীবাজার জেলার 72 জন মারা গিয়েছেন। নতুন শনাক্ত হওয়া 3 জনের মধ্যে একজন সিলেট জেলার বাসিন্দা, বাকি 2 জন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসের সংখ্যা 54,750 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 33,726 জন, সুনামগঞ্জে 6,244 জন, হবিগঞ্জে 6,643 জন ও মৌলভীবাজারে 8,137 জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত 11 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 23 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 20 জন, সুনামগঞ্জে 2 জন, মৌলভীবাজারে হাসপাতালে 1 জন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত 24 ঘন্টায় সিলেটে 12 জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত 48,591 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 31,452 জন, সুনামগঞ্জে 6,058 জন, হবিগঞ্জে 3,808 জন, মৌলভীবাজারে 7,273 জন সুস্থ হয়েছেন। মহামারী করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো এক অঙ্কের সংখ্যায় রয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। এর আগের দিন মৃত্যু হয়েছিল 7 জনের। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,746 জনে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত একদিনে কমেছে করোনা শনাক্তের সংখ্যা ও হার। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 396 জনের। আগের দিন এই সংখ্যাটি ছিল 466 জন। আর এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 15,64,881 জন। দেশে করোনা শনাক্তের হার আরও কমেছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 18,980টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 2.09%। আগের দিন এই হার ছিল 2.16%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 523 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 15,26,891 জন। মারা যাওয়া 9 জনের মধ্যে 4 জন পুরুষ ও 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের 6 জন, চট্টগ্রামের 2 জন ও সিলেটের 1 জন। বাকি 5 বিভাগ মৃত্যুশূন্য। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।